ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তিনি তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদের ব্যাখ্যা হলো 100 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাছাই করা মানুষদের থেকে একজন এখানে আসে। না এখানে এত না, খালি ভালো লাগে না। একজন সম্মানিত হাজিরিন, আবারও কথা বলছি, মুজাদ্দিদের ব্যাখ্যা শরীয়ত সম্মত বিধান, ইসলামী শরীয়ত ভিত্তিক মুজাদ্দিদের ব্যাখ্যা হলো দীর্ঘ 100 বছরের ভিতরে আল্লাহর সৃষ্টির মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে বাছাই করেন, আর তিনি হন মুজাদ্দিদ। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি তার গোটা হায়াতের জিন্দেগির মধ্যে তার সময়ে 100 বছরের ভিতরে তিনি এমন একজন মুজাদ্দিদ ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এই জগতের সব উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতি সবাই তাকে মুজাদ্দিদ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, সেই ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি জোহরের নামাজের সময় যাচ্ছেন, এক জায়গায় রওনা দিচ্ছেন, যাওয়ার উদ্দেশ্যে। জোহরের ওয়াক্ত হয়ে গেল, তিনি ওযুর জন্য পানি খোঁজাখুঁজি শুরু করছেন। আগে উলামায়ে কেরামরা আযানের আগেই ওযুর জন্য প্রস্তুত হতেন, আগের মুসলমান, ঠিক কিনা? এখন আমরা ওযু করতে করতে জামাত ছুটে যায়, আছে না মুসল্লি? আছে না? কথা বলেন বন্ধুরা। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি ওযুর পানির জন্য চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলেন। এমন সময় সন্ধান পেলেন একটি কূপের সন্ধান। একটি কূপ তো বুঝেন? আমি ভেঙে আমার এলাকা, এখানে টান দেব না, আমি এখানে নাচাবো না, পারিও না। এটা আমরা জিকিরের তালে তালে প্যান্ডেলও ছিঁড়তে পারি, এখানে বেয়াদবি হবে, তাই আস্তে আস্তে ভেঙে কথা বলতে হবে। কারণ আমার অনেক বাবা বসেছেন, অনেক চাচা বসেছেন, আমার অনেক বড় এবং মানুষ এখানে বসেছেন। এখানে আমাকে শালীনতার সাথে কথা বলতে হবে। সম্মানিত সুধী, ইমাম জাজুলি ওযুর পানির জন্য একটা কুয়ার নিকটে গেলেন, গিয়ে দেখলেন সেখানে কুয়া থেকে পানি তুলতে কি লাগে? বালতি। তার মধ্যে কি লাগে? রশি। বালতির মধ্যে কি থাকে? রশি ছেড়ে বালতি দিয়ে কুয়ার ভিতর থেকে পানি তোলা হয়, ঠিক কিনা? তিনি সেখানে গিয়ে বালতি পেলেন না, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর ওই চিন্তায় বিভোর। এমন সময় কুয়ার নিকটবর্তী একটি গৃহ থেকে 8 বছরের একটি নাবালিকা মেয়ে বের হয়ে বলল, কে আপনি? আপনার পরিচয় কি? এখানে কি করতেছেন? বন্ধুরা আমার, ইমাম জাজুলি পরিচয় দিলেন, মাগো আমার নাম হচ্ছে ইমাম জাজুলি, আমি ওযুর পানির জন্য বালতি খুঁজতেছি। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। এবার মেয়েটা মুস্কি মুস্কি হাসে। কথা বলেন কি? মুস্কি মুস্কি হাসে। এখন একজন মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, একটা মানুষের কাছে যদি বালতি খুঁজে ওযুর জন্য, আর সে যদি মুস্কি হাসে, তাহলে রহস্য আছে না? রহস্য আছে না? কথা বলি তো, রহস্য আছে কিনা? বন্ধুরা আমার, ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি ওই নাবালিকাকে বললেন, আমার কলিজার টুকরা মা, বিনয়ের সাথে নিবেদন করছি, আমি তোমাকে পানির জন্য বালতি খুঁজলাম, তুমি কেন আসো? এবার মেয়েটা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আপনার নাম ইমাম জাজুলি, আপনার এত নাম, এত সুনাম, কিন্তু আমি আসি এই জন্য, কুয়া থেকে একজন ওলি পানি তুলতে কেন বালতির প্রয়োজন হয়? সুবহানাল্লাহ।
ইমাম দাদুলি, আমি অবাক, আপনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আপনার কি এমন আমল নেই? আপনি পানি তুলতে পারেন না? এই বালতি ছাড়া পানি তুলতে পারেন না? এইবার আল্লাহর ওলির এই কথা শুনে, মেয়েটির কথা শুনে আল্লাহর ওলি ইমাম দাদুলি লজ্জায় বিভোর হয়ে গেলেন। আল্লাহর ওলির মুখ মন্ডল মলিন হয়ে গেল। এইবার মেয়েটি কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আল্লাহর ওলি চেয়ে দেখলেন অটোমেটিক কুয়ার নিচের পানি অটোমেটিক হাতের নাগালে চলে আসলো। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম দাদুলি বলেন, ও আমার মা জননী, 8 বছরের বালিকাকে বলেন, ও আমার মা জননী, তোমার কাছে আমি প্রশ্ন করি, কোন আমল, কোন এমন ইবাদত মাগো, বিনয়ের সাথে নিবেদন করি, আমাকে একটু শিক্ষা দেন, আমাকে একটু শেখার সুযোগ দেন। তুমি এমন কি আমল করেছো যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত দিয়েছেন? চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। এইবার মেয়ে বলল, ওগো আল্লাহর ওলি শুনুন, আমি দিন রাত আল্লাহর নবীর শানে দুরূদ পড়ি, আর এই দুরূদের ফজিলত, এই দুরূদের বরকত, এই বরকত, এই জন্য আমি দুরূদটাকে আমার জীবনে আমলে রূপান্তরিত করেছি। এই জন্য জীবনেও কুয়া থেকে পানি তুলতে আমার কষ্ট হয় না। দুরূদ শরীফের ফল, এটা কি? এখন দুরূদের ফল পেতে হলে বড় মাহফিলে যেতে হবে। হেলিকপ্টার দিয়ে যদি আসে 50,000 1 লাখ টাকার বক্তা যদি আসে, মানুষের অভাব হয়নি ভাই। কিন্তু দিন শেষে কি শিখলেন? কিছু গালাগালি দিয়ে গেল আর ওইটা মুখস্থ করে গেলেন। ওরে বাটফার, ওরে সিটার, ওরে মুঠা, ওরে সিটা, এটা না, এগুলো না। বন্ধুরা আমার, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা দুরূদের ফজিলত বলে আমি এই দিক শেষ করলাম, কিন্তু আমার আলোচনা টার্গেট চমকপ্রদ আলোচনা। যেহেতু আমি এলাকার মানুষ, আবার সমাজে কোন জিনিস প্রয়োজন এটা আমি বুঝবো না 2 লাখ টাকার বক্তা বুঝবো, কোনটা কে বুঝবে? কথা বলেন, কে বুঝবেন? আমি বুঝবো, ঠিক কিনা? আপনারাও বুঝবেন। বন্ধুরা আমার, তাহলে আর সময় দেরি না করে ডাইরেক্ট কোরআনের ভাষায় কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি তোমরা হালাল ভাবে তা থেকে ভক্ষণ করো, আর আল্লাহ পাকের শুকর আদায় করো যদি তোমরা আমি আল্লাহ সুবহানাহু তাআলার বন্দেগী করো। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, তাফসীর এখানে ব্যাখ্যা হলো, ব্যাখ্যার আরবি শব্দ হলো তাফসীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল মুমিনু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে সম্বোধন করে মানুষদেরকে ডেকেছেন, ঠিক কিনা? কথা বলুন। বন্ধুরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কেন ঈমানদারগণকে ডাকলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মানুষদেরকে বিভক্ত করেছেন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুসলমানদের মধ্যে যারা ঈমান এনেছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল কোনটা হারাম কোনটা মানে না, যা তাদের প্রয়োজন, যখন যা প্রয়োজন হয় সবকে গায়ের জোরে বৈধ বলে আসে না নাই? জোরে বলে আসে না নাই?
বন্ধুরা আমার, শুধু তাই নয়, যুক্তি উপস্থাপন করে কার সামনে? মসজিদের ইমামের সামনে, তার সামনে, মাদ্রাসার ছাত্রের সামনে, আমার সামনে যদি যুক্তি উপস্থাপন করতো, খোদার কসম করে বলি চরকিয়ে গাল ভেঙে দিতাম, ঠিক কিনা? আছে না রাসূলের দুশমন? বন্ধুরা আমার, এলাকার ছেলে হিসাবে বলে যাই, গভীর মনোযোগ। দুনিয়া জমিনে আমরা এসেছি, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে মেয়ে, তারপরে আমার নাতি, এইভাবে আমাদের আগমনের সিলসিলা, ঠিক কিনা? কিন্তু দাদার আগে আমি যাব না, আমার আগে দাদা যাবেন? আমি যাব দুনিয়া ছেড়ে, আমি আগে যাব পরপারে, না আমার বাবা যাবেন? বড় ভাই ছোট ভাই, দুনিয়ায় জন্মের আগমনের সিরিয়াল আছে, সিলসিলা আছে, প্রকার ভেদ আছে, কিন্তু বন্ধু এই জগৎ থেকে বিদায় হওয়ার কোন সিলসিলা প্রকার ভেদ নাই, ঠিক কিনা? এখন যদি আমার ছোট ভাইয়ের আগে আল্লাহ পাক আমাকে মরণ দেন, আর আমি যদি বলি আজরাইল, এটা কেমনে হয়? দাদা আসছেন, তারপরে বাবা আসছেন, এরপরে আমি আসছি, এটা কেমনে হয়? আমাকে এটা তো আমি মেনে নিতে পারলাম না। আজরাইল মানবে ভাই? কথা বলেন, বলেন। বন্ধুরা আমার, দুনিয়ায় আগমনের নমুনা আছে, যাওয়ার কোন নমুনা নেই। যখনই আল্লাহর হুকুম হবে তখনই আমাদেরকে বিদায় নিতে হবে বন্ধু। তাহলে এই জগতে যদি কোনো মানুষ বলে হারাম আর হালাল, বড় হারাম আমাদের সমাজে চলতেছে, ছোট্ট ছোট্ট কিছু ছোট ছোট হারাম চলতেছে, এগুলা আমরা মানি না, এগুলা চলো, এগুলা আমরা বিরোধিতা করি না। ডিজিটাল নমুনা যদি কেউ বলে এটা কোরআন মানবে, হাদিস মানবে,